আসসালামু আলাইকুম। আমি আজকে ইলিপস শেপ ব্যবহার করে আমরা এই ডিজাইনটা তৈরি করব। তো কিভাবে তৈরি করতে হয় আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা দেখাচ্ছি। প্রথমে আমরা ইলিপস টুল ব্যবহার করে একটা সার্কেল আঁকবো। আমরা যে কোনো সাইজের একটা ইলিপস টুল শেপ ধরে আঁকতে হবে, নাইলে আমাদের এটা রাউন্ড হবে না। তো এইখানে আমাদের গ্রেডিয়েন্ট করা আছে আমার এখানে। তো আমরা যে কোনো একটা কালার দিয়েও এটা করতে পারি। তো সেম যে সার্কেলটাকে আমরা একটা অল্টার ধরে কপি করে নিয়ে যাব, দুইটাকে আমরা একদম সমানভাবে অ্যালাইনমেন্ট করে নেব। এরপর হচ্ছে আমরা এই দুটাকে গ্রুপ করে নেব, দুটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে গ্রুপ করে নিলাম। এরপর হচ্ছে আমরা এটাকে একটা রোটেট করে কপি করে নিব। তো আমরা এখান থেকে রোটেট টুলে ডাবল ক্লিক করলে এখানে রোটেট অপশনটা আসবে। এখানে আমরা যদি 20 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি এটা রোটেট করি তাহলে একটা 20 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা কপি বের হবে। তো সেমভাবে আমরা বারবার করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দিব, কন্ট্রোল ডি যতবার দিব ততবার একটা ডুপ্লিকেট কপি বের হবে। তো এই হচ্ছে আমাদের সার্কেলগুলো আঁকার কাজ শেষ। এখন আমরা সবগুলো সার্কেলকে একদম সিলেক্ট করে গ্রুপ করে নেব। এগুলা যদি আঁকা বাঁকা থাকে বা মাঝখানে ডিস্টেন্সগুলো যে পার্থক্য থাকে আমরা এখান থেকে অ্যালাইনমেন্ট থেকে অ্যালাইন করে নিব গ্রুপ করার পরে। তো এরপরে আমাদের পরবর্তী কাজ হচ্ছে মেনু বার থেকে আমরা ইফেক্টে চলে যাব। ইফেক্ট অপশন থেকে আমরা সরাসরি যাব ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম। সেখান থেকে আমরা ট্রান্সফর্ম ইফেক্ট এটা আমরা সিলেক্ট করে দিব। এখন এখানে আমাদের কিছু কাজ করতে হবে। তো এখানে হরিজেন্টালি এবং ভার্টিক্যালি যে সমান দূরত্বে আমরা এটাকে স্কেলিং করব। প্রথমে এটা যদি আমরা স্কেলিংটা প্রথমে 80% করি, আমরা এটা প্রিভিউ অন করতে পারি। 80% করলে এদিকে 80% আসলো। এরপর হচ্ছে এদিকে আমরা যদি সেম 80% করে নিই, সেম এদিকেও 80% হয়ে যাবে। তো এইখানে আমরা আর কোনো পরিবর্তন করব না। আমরা এখন যাব এখানে এটা কয় কপি করব সেই কপিটা আমরা এখানে উল্লেখ করে দিব। তো আমরা এখানে 25-30 কপি দিতে হবে। আমি আনুমানিক করে 25 বা আমি 28 কপি দিচ্ছি, আপনাদের মতো করে আপনারা দিতে পারবেন। তো এখন যত কপি দিয়ে না কেন সেই কপিগুলো এখানে দেখা যাবে। তো এরপরে এখানে সেই কপিগুলোকে আমরা একটু অ্যাঙ্গেল করে ঘুরিয়ে নিব। এখানে অ্যাঙ্গেল দেওয়া আছে, আমরা যদি এটা দেখি 11 দিয়ে দেখলাম, দেখি কীরকম হয়। 11 অ্যাঙ্গেলে এটা রাউন্ড হয়ে যাচ্ছে। তো এইভাবে আমরা যত দিব ততই এখানে চলে আসবে। আমরা সাপোজ 11.25 দিলাম, দেখি এভাবে আমার পজিশনটা হচ্ছে এটাই। আমি এই পজিশনে আমি এটাকে ওকে করতেছি। এরপর হচ্ছে এখন আমরা সিম্পলিসিটির মাধ্যমে এগুলাকে গোলাকার যে রাউন্ডগুলো আছে সেগুলোকে আমরা কর্নার চতুর্ভুজে পরিণত করব। সেজন্য আমরা এটা মাউসের সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করলে যদি এখানে থাকে তাহলে আমরা এখান থেকে করে নেব। যেহেতু এখানে নাই তাহলে আমরা এই অপশনটা অবজেক্ট মেনু থেকে আমরা চলে যাবো সরাসরি পাথ অপশন থেকে আমরা এখান থেকে সিম্পলিসিটি এই অপশনে ক্লিক করব। তো এইখানে আমরা দেখতেছি অটোমেটিক্যালি প্রিভিউ দেখাচ্ছে। এখানে যে একটা স্ট্রেট লাইন যেটা টিক মার্ক দেওয়া আছে, এটা যদি টিক মার্ক দেওয়া না থাকে তাহলে আমাদেরকে ম্যানুয়ালি এখান থেকে করে নিতে হবে এগুলা দিয়ে। আর এগুলা না দিয়ে আমরা যদি সরাসরি স্ট্রেট লাইন এটা আমরা অন করে দিই তাহলে আমাদেরকে আর এখান থেকে কোনো কাজ করতে হবে না, অটোমেটিক্যালি এটা হয়ে যাবে। তাহলে এখন আমরা এখানে যে কোনো কালার ইউজ করতে পারি। আমাদের যে গ্রেডিয়েন্ট কালার, আমরা চাইলে সোর্সেস থেকে ভিন্ন গ্রেডিয়েন্ট এখানে অনেকগুলো করা আছে, এই গ্রেডিয়েন্টগুলো আমরা চাইলে ব্যবহার করতে পারি। আমরা এটাকে সিলেক্ট করে ভিন্ন যে গ্রেডিয়েন্টগুলো আছে আমরা এগুলো ইউজ করতে পারি।